বর্তমান বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিস্ট সরকারেরই ফটোকপি মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে সকালে লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় মন্তব্য করেন জামায়াত আমির। জনগণের রায় সংসদে বাস্তবায়ন না করা গেলে রাজপথে তার সমাধান করার হুঁশিয়ারি দেন তিনি। আমরা চাই না আপনারা বিপদে যান। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভা জান দেব জুলাই দেব না। এতে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ ১১ দলের শীর্ষ নেতারা। কোনোদিন কল্পনা করি নাই যে বিএনপি আজকে এরকম আমাদের সাথে গাদ্দারি করবে, বেইমানি করবে। সভায় নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব নিয়োগ এবং রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির ভূমিকার সমালোচনা করেন নেতারা। শেখ হাসিনা ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে আনি নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে, তাহলে যে রাষ্ট্রপতির যে পদটা হেড অফ দ্য স্টেট, এটা কলঙ্কিত করা হচ্ছে। এলডিপি সভাপতি কর্নেল ডক্টর অলি আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চারপাশে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টরা বসে আছে। তাদের কথায় কান না দিয়ে জনগণের জন্য কাজ করতে আহ্বান জানান তিনি। আপনার সাথে এখন কিছু লোক ঢুকে গেছে যারা মোসাদের সাথে কাজ করেছে, রয়ের সাথে কাজ করেছে। জনগণের হাতে যে ওয়াদা করেছেন সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন, কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী। বিরোধী দলের নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার হাসিনার ফ্যাসিস্ট সরকারকেই অনুসরণ করছে। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জায়গায় জায়গায় হামলা শুরু হয়েছে, মামলা শুরু হয়েছে। আশ্চর্য, আপনারা মারলেন, মব সৃষ্টি করলেন, লোকদেরকে বন্দি করে রাখলেন, চোখটা কেড়ে নিলেন, তারপরে আবার উল্টো তাদের উপরেই মামলা দিলেন। কি মামলা? যে তারা আইফোন ছিনতাই করেছে। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। 1991 সালে বিএনপি সরকারের উদাহরণ টেনে ডক্টর শফিকুর রহমান বলেন, সে সময়ের মতো এখনো গণভোট ও জুলাই সনদ নিয়ে পানি ঘোলা করছে বিএনপি। যদি সংবিধান খুঁজেন তাইলে এখন কোনো পার্লামেন্ট নাই। সংবিধান খুঁজলে এখন বর্তমান যে সরকারি দল ওটাও নাই, বর্তমান যে বিরোধী দল তাও নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি, এর ভিত্তিতে এটা হয়েছে। জনগণ এটাই মেনে নিয়েছে। তো একটা মানলেন, আরেকটা মানলেন না। আবার সেই আব্বাস আলী খান সাহেবের কথাই আমার মনে পড়ে, মানবেন তবে অনেক পানি গুলা করে মানবেন। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে সংসদে না হলে রাজপথে তা আদায় করার হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামের আমির। এখন আমাদের ক্ষেত্র দুইটা, একটা সংসদ সমাধান হলে ঠিক আছে, না হইলে আমাদের রাজপথ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।